চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব শুরুতেই দেখা যায় নতুন সবাইকে খেতে বসতে বললেও মিঠি জানায় তার শরীর ভালো লাগছে না, গা গোলাচ্ছে আর বমি বমি পাচ্ছে। তখন কুর্চি হালকাভাবে বিষয়টা উড়িয়ে দিয়ে বলে যে মিঠি তো মাংস খেতে অভ্যস্ত নয়, বিয়েবাড়িতে বেশি মাংস খাওয়ার কারণেই বদহজম হয়েছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। মিঠি কিছু বলতে চাইলে কুর্চি তাকে থামিয়ে দেয়। এদিকে কোমলিনী মিঠিকে বিশ্রাম নিতে বলে, আর নতুনও একই কথা বলে মিঠির শরীরের কথা ভেবে। যদিও বর্ষার ভয় আরও বেড়ে যায় এবং সে ভালো ডাক্তারের কথা তুললেও কৃষণ ও কুর্চি সবাইকে আশ্বস্ত করে যে চিন্তার কিছু নেই। কিন্তু নতুনের মনে সন্দেহ বাড়তেই থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে, এইভাবে কৃষণুকে ঠকানো কি ঠিক হচ্ছে? মিঠির জীবনটাই তো থচনচ হয়ে যাবে। সন্ধেবেলা কুর্চি মিঠিকে ডেকে নিয়ে এসে কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করায় এবং জানায় এবার মিঠিকেই ঠিক করতে হবে সে কি চায়। মিঠি বলে সে কৃষণুকে সব সত্যি জানাতে চায়, কিন্তু কোমলিনী, কুর্চি আর নতুন সবাই এক বাক্যে তাকে বারণ করে, বলে কৃষণুকে জানালে বিয়ে ভেঙে যেতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, সমাজ কিছুই মেনে নেবে না। তখন মিঠি স্পষ্ট জানায় এই অনাগত সন্তানের কোনো দোষ নেই, সে কোনো প্রাণ হত্যা করতে পারবে না এবং শিশুটিকে সে রাখতেই চায়। কিন্তু পরিবারের পক্ষ থেকে প্রস্তাব আসে এই সত্য লুকিয়ে বিয়ে পিছিয়ে দেওয়া হবে, মিঠিকে কিছু মাসের জন্য অন্য জায়গায় পাঠানো হবে, শিশুকে পরে এই বাড়িতেই অ্যাডাপ্ট করা হবে। এসব শুনে মিঠি সম্পূর্ণ ভেঙে পড়ে, কান্নায় বলে সে এত বড় মিথ্যের বোঝা বইতে পারবে না, কৃষণুকে অন্ধকারে রাখা তার পক্ষে অসম্ভব। তবুও পরিবার বোঝাতে থাকে যে এই মিথ্যেই নাকি সবার ভবিষ্যৎ বাঁচবে, মিঠির সংসার বাঁচবে, শিশুটিও নিরাপদে থাকবে। শেষমেশ গভীর মানসিক যন্ত্রণার মধ্যেই মিঠি বাধ্য হয়ে বলে, ঠিক আছে, তোমরা যা বলছো সেটাই হবে, আমি কাউকে কিছু বুঝতে দেব না। এই বলে কান্নায় ভেঙে পড়ে মিঠি। নতুন তাকে জড়িয়ে ধরে, কুর্চি আর কোমলিনীর চোখেও জল চলে আসে। আর পর্বের শেষে দেখা যায় মিঠি ধীরে ধীরে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, এক অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ানোর আগে।